দুপুরের খাবারে এত কিছু থাকা সত্ত্বেও বিশ্বাস করেন ঘরে থাকা জিনিসটা দিয়ে যে আমি এক প্লেট ভাত কিভাবে চোখের নিমিষে শেষ করলাম আমি ভিডিওতেই দেখাবো। এটা যে কি ভর্তা সেটা আপনার ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছেন যে আজকে আমি কি দেখাবো বা বলবো। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে কম কথা বলবো, কিন্তু আপনারা নিজেরাই দেখবেন কীভাবে আমার ভাতের প্লেটটা কিন্তু শেষ হয়েছে। আমি অন্য কিছু খাইনি, জাস্ট এই ভর্তা দিয়েই আমার পুরো প্লেটের ভাত শেষ হয়ে গেছে। তো ফ্রিজে কিন্তু আমার বাসি ডাল ছিল, এটা কিন্তু আমার ভুনা ডাল ছিল। তো আমি কি করলাম, ভুনা ডালটাকে একটু শুকিয়ে দেন আমি তেল, সরিষা তেল দিয়ে ভাজা কাঁচা পেঁয়াজ আর রসুন, শুকনা মরিচ, যে ভাজা শুকনা মরিচ হয় না, সেটা দিয়ে আমি সুন্দর করে একটা ভর্তা তৈরি করলাম। বিশ্বাস করবেন ভর্তাটা মাখানোর সময় মনে হয়েছে আমি একটু খেয়ে ফেলি। আরেকটা জিনিস কি, যখন থাকে কি বলে, নতুন ডাল দিয়ে করতে যাবেন তখন কিন্তু, নতুন ডালের ভর্তা করতে যাবেন তখন কিন্তু লবণ দিবেন। আর পুরান ডালের ভর্তা দিয়ে যদি করতে চান তাহলে লবণটা দিবেন না, যেহেতু রান্না করার সময় আমাদের লবণ দেওয়া হয়েই থাকে। তো করলা ভাজিটা আজকে রান্না করব, আমি খাই করলা ভাজি, খুব ভালো লাগে। আর এই ভাজিটা হচ্ছে পটল আর আলু বরবটি দিয়ে, এই ভাজিটা সম্পূর্ণ হচ্ছে আমার বাচ্চারা এবং ওর বাবা পছন্দ করে। আর আমি কিন্তু বারবার দেখাচ্ছি এটা এই কারণে, কারণ ডালটা যখন থাকে আমাদের, পাতলা ডাল বলেন কিংবা আমাদের ঘন ডাল মানে পাতুরি ডাল যেটা বলেন, যেই ডালই হোক না কেন, এভাবে পানিটাকে শুকিয়ে তবে যে ডালটা থাকে সেই ডালটা দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। আর এই মাছ আজকে পাবদা মাছ একটু ভুনা করবো। এই পাবদা মাছ বিশ্বাস করেন আমার একটু খেতে ইচ্ছে করে না, ওই ডাল দিয়ে আমি ভাত শেষ করছি। পরে অবশ্য অফ ক্যামেরায় মাছ খেয়েছি শুধু, কিন্তু ভাত দিয়ে খাইনি। এই হচ্ছে আমার ভর্তা, একদম সহজ রেসিপি আর কি। আপনারা চাইলে মানে খেতে পারেন এভাবে বানিয়ে। আর বাকিটুকু আপনারা নিজেরাই দেখবেন, আমি আর দেখাবো না কিভাবে যে আমি আমার প্লেটের ভাত শেষ করে ফেললাম। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই শেয়ার করলাম। আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা, আমার জন্য দোয়া ভালোবাসা দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে। আর এই হচ্ছে ভর্তাটা, আসলে কিন্তু অনেক দারুণ হয়েছে। সবসময় তো এই প্লেটের মধ্যে যখন পরিবেশন করা হয় তখন আপনার ভাইকে দেওয়া হয়, যেহেতু সুন্দর করে গুছানো, তো আমি চেষ্টা করি আপনার ভাইকেই দিই। তো আজকে আমি খাবো, তো তাই আমিও আর একটু না ভাবলাম যে না, আমি আমার মতো করে একটু গুছাই। তো আমার মতো গোছানোর পরে আমি সুন্দর মতো নিয়ে বসলাম যে খাবো। তো আমি ভাবছি আমি সবগুলা দিয়েই আমি সুন্দর মতো করে খেয়ে শেষ করে উঠতে পারবো না রে ভাই। আমার ওই ডাল ভর্তা দিয়েই আমি সম্পূর্ণ শেষ করছি। আর এই ডাল ভর্তা যদি না করতে চান, এই পুরোনো ডালটা দিয়ে কিন্তু আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমরা পুরি বানাই না, পুরি, কিমা পুরি তো হবে না, নর্মাল পুরি, ডাল পুরি যেটাকে বলে, সেই ডাল পুরিতে আপনারা এই ডালটা দিয়ে দিতে পারবেন, তাহলে একটা পুরি রেসিপি হয়ে গেল পুরনো ডাল দিয়ে। যাই হোক, কাঁচামরিচ ছাড়া আমার ভাত খাওয়া হয় না, আমি সত্যি কাঁচামরিচ খুব পছন্দ করি। আপনারা কি কাঁচামরিচ খান নাকি? কমেন্টসে বলে যাবেন। কাঁচামরিচে কিন্তু অনেক উপকারও আছে, লেবুতেও অনেক উপকার আছে। আর যারা এই লেবু পছন্দ করেন, রাত্রে লেবু খাবেন না, রাতে লেবু খেলে কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি বাড়ে। যাই হোক, এখানেই আজকে বিদায় নিচ্ছি। নেক্সট আবার কি আপনারা কেমন আর কি আমার কাছ থেকে ভিডিও দেখতে চান একটা সাজেশন দিয়ে যাবেন, কারণ আমি আসলে জানি না, আমি সবসময় চিন্তা করি আল্লাহ কী ভিডিও দিব এরকমভাবে চিন্তা করতে থাকি। তো অবশ্যই বলে যাবেন কিন্তু যে আপনারা মানে কেমন ভিডিও আমার কাছ থেকে দেখতে চান। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কিন্তু দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন।